নমস্কার বন্ধুরা, সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা সিরিজ শুরু করতে চলেছি আমার এই চ্যানেলে। আগে আমি উদ্দেশ্য বলে দিই, কোন সিরিজ শুরু করতে চলেছি, কী ব্যাপার, কেন তোমরা দেখবে। তোমরা এই কারণে দেখবে, আমি শুরু করতে চলেছি স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি, এই সমস্ত কথাগুলো তোমরা শুনে থেকেছো। তো কীভাবে স্মার্ট মানি কাজ করে, ট্রেডিং করে, কীভাবে তারা ইনভেস্ট করে, এই ব্যাপারগুলো আমরা আজ থেকে প্রত্যেকটা এপিসোডের মাধ্যমে শিখব। এবং যে এই সমস্ত কোর্সগুলো তুমি যদি কিনতে যাও, সেখানে 25 থেকে 30 হাজার টাকা করে তোমার পার হেড এই কোর্সগুলো ফি নেয়। হ্যাঁ, আমি কোনো রকম ফি ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটা আমি শেখাবো, পরপর স্টেপ বাই স্টেপ আমি শেখাবো। আমি এটা কথা দিচ্ছি যে, এবং আমার বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, যে আমার 3-4 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু শিখেছি, তুমি যদি এই কোর্সটা তুমি জানো, মানে আমার পুরো এপিসোডটা তোমরা যদি দেখো, তাহলে যখন এপিসোডটা শেষ করবে, তারপরে যখন তোমরা ব্যাক টেস্ট করবে বা মার্কেটে ওই ব্যাপারটাকে বারবারগুলো যখন মার্চ করে ব্যাপারটা সম্পর্কে সম্পূর্ণ নলেজ যখন তুমি অ্যাবজর্ব করবে পুরো ব্যাপারটা থেকে, তখন তুমি একটা কিছু করে থাকতে পারবে। এবং আমি তোমাদের এইটুকু কথা দিচ্ছি যে এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমি লাইভ ট্রেড করে দেখাবো। এবং সেই লাইভ ট্রেডে যে সমস্ত খুঁটিনাটি, যে সমস্ত জিনিসগুলো, যেগুলো ভিডিওতে সমস্ত কিছু বলা যায় না, যখন কোনো একটা লেকচার আমি দিচ্ছি, তখন এই লেকচারে তো আর সমস্ত কিছু বলা যায় না একসঙ্গে। ছোটো ছোটো জিনিসগুলো থেকে যায়, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস থেকে যায়, যেগুলো খুবই সূক্ষ্ম। সেইগুলো কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে এবং যখন লাইভ চ্যাটে যখন থাকবে, তখন কিন্তু বোঝা যাবে। এই ছোটো ছোটো জিনিসগুলো তখনই কিন্তু আমি বলবো, প্রত্যেকটা লাইভ চ্যাটে, লাইভ যখন ট্রেড করবো তখন আমি কিন্তু বলবো। তো সুতরাং যদি সম্পূর্ণ বিনামূল্যে 25-30 হাজার টাকার যে কোর্স যদি না কিনতে হয়, তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পারলে একটা লাইক করে দিও, আমার ভালো লাগবে, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। এবং একটা কমেন্ট করে দিও। আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার অনেক টাকা বেঁচে যাবে এবং তুমি জীবনে কিছু করতে পারবে, এইটুকু আমি বলতে পারি, এইটুকু আশ্বাস দিতে পারি, যদি তুমি এটাকে ভালো করে শেখো এবং নিজেকে টাইম দিয়ে, মার্কেটে টাইম দিয়ে ব্যাপারটাকে, মার্কেটের সঙ্গে এই শিক্ষাটাকে মার্জ করে তুমি যদি নিজের নলেজ গেইন করতে পারো। এই কথাটা আমি কেন বললাম, দেখো, যে কোনো জিনিস আমরা স্কুলে হোক, কলেজে হোক, যে সমস্ত টিচাররা আমাদেরকে যা যা শেখান, এখানে টিচার নয়, এখানে মেন্টার, তোমার গাইড, তোমাদের আমার ভাই বলতে পারো, দাদা বলতে পারো, যাই হোক, যেটা শেখান টিচাররা, যারা শেখান, সেটা তো সবাই শেখে, কিন্তু সবাই কি অ্যাপ্লাই করতে পারে? তার জন্য নিজেকে কিছু মেহনত করতে হয়, কিছু চেষ্টা করতে হয়। এখানে সেটা তো সাধারণ, সেটা তো শিক্ষা, জীবনের শিক্ষা, সেটা বেসিক জিনিস। এইখানে তুমি যেটা শিখবে, এই জিনিসটা তুমি যত ভালোভাবে রপ্ত করতে পারবে, এখান থেকে তুমি মানি আর্ন করতে পারবে, তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। তুমি টাকা নিয়ে এসে হঠাৎ করে তুমি মার্কেটে খাটিয়ে ফেললে, দিয়ে তুমি লস করে ফেললে, তার থেকে ভালো অন্ততপক্ষে ভিডিও দেখে শেখা। অনেকে তোমাদেরকে বলবে যে মার্কেটে টাকা নিয়ে এসে লস করার থেকে অন্তত আমার কাছে কোর্সটা কিনে নাও, আমি তোমাকে শিখিয়ে দেবো, তারপরে তুমি মার্কেটে টাকা হাঁটাবে। আমি বলছি না, ওই টাকাটাও তোমাকে দিতে হবে না, তুমি বিনামূল্যেই শিখবে, আমার এই চ্যানেল থেকেই শিখবে। ভিডিওগুলো যদি দেখো, অবশ্যই শিখতে পারবে। শুধু সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে রাখো, একটা কমেন্ট করে দাও। আমি তোমাকে আশ্বাস দিলাম যে আমি এই এপিসোডগুলো, আমি কতগুলো এপিসোড আমি নিজেও জানি না, তো এই এপিসোডগুলো যখন শেষ হবে, তুমি যখন জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে, তুমি যখন চার্টের সঙ্গে নিজেকে দেখতে পারবে যে ঠিক এই জন্যই এই কাজগুলো হচ্ছে, এবং নিজে যখন ব্যাক টেস্ট করবে, নিজে করে যখন চার্টে গিয়ে আমি যেভাবে বলছি সেগুলোকে তুমি যখন অ্যাপ্লাই করবে, তখন তোমার কাছে একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে যে না, ঠিক এইভাবেই তো হয়।
এবারে সেটা লাইভ চার্টে যখন ট্রেড করবে তখন তোমাকে তো করতে হবে না লাইভ চার্টে ডাইরেক্ট টাকা নিয়ে খাটাতে হবে না, তুমি ডেমো ট্রেড করো। ডেমো ট্রেড করে সেখানে তুমি দেখো, পেপার ট্রেড করে তুমি দেখো যে তুমি যেটা ভাবছো, যেটা শিখেছো সেটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, কাজ হচ্ছে কি না। তখন আরও কনফিডেন্স লেভেলটা আরও স্ট্রং হবে। তারপরে তুমি মার্কেটে টাকা খাটাবে এবং আমার মনে হয় তাতে তুমি শিখবে এবং আমাকে থ্যাংক ইউ বলে দিও। তো এই যে এপিসোডটা শুরু করতে চলেছি, এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানে এই স্মার্ট মানি কনসেপ্টে স্মার্ট মানি কাজ কীভাবে করে সেই কথাটা তোমাদেরকে প্রথমে বলবো। আজকের এই এপিসোডে স্মার্ট মানি কীভাবে কাজ করে সেইটা কথা বলবো। এবার মানি দুই ধরনের হয়। কোন কোন মানি হয়? একটা হচ্ছে স্মার্ট মানি, যাদের কাছে প্রচুর টাকা থাকে, মানে কয়েকশো কোটি টাকা যারা নিয়ে ট্রেড করে, তারা হচ্ছে স্মার্ট মানি। আর একজন ধরনের লোক থাকে যাদের কাছে অল্প টাকা থাকে, 10,000, 50,000, 30,000, তারা হচ্ছে রিটেল ট্রেডার, মানে আমাদের তোমাদের মতো ট্রেডার যারা, তারা হচ্ছে রিটেল ট্রেডার। এখন তুমি ভাবো মার্কেট কার কথায় চলবে? যার কাছে বেশি টাকা আছে তার কথায় চলবে, নাকি যার কাছে কম টাকা আছে আমাদের মতো যারা আছে তার কথাই চলবে? অবশ্যই মার্কেটে যাদের কাছে বেশি টাকা আছে তাদের কথাই চলবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। তাহলে আমাদের কাজ হচ্ছে এটা, যে স্মার্ট মানির এগেনস্টে গিয়ে কাজ করা নয়, আমাদের কাজ হচ্ছে স্মার্ট মানির সাথে সাথে ট্রেড করা। স্মার্ট মানি যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাব। তাহলে স্মার্ট মানি প্রফিট করতে চায়, তাহলে আমাদেরও প্রফিট হবে। স্মার্ট মানি যেখানে বাই করছে আমরাও সেই জায়গায় বাই করব। স্মার্ট মানি যেখানে সেল করছে আমরা সেখানে সেল করব। তাহলে কি হবে? স্মার্ট মানির প্রফিট হলে আমাদেরও প্রফিট হবে। স্মার্ট মানির লস হয় না, খুব কম হয়। যারা স্মার্ট মানি তাদের প্রফিটই হয়, তারা প্রফিট করার জন্যই আসে, এত এত টাকা নিয়ে তারা লস করার জন্য আসে না। তাহলে আমরা রিটেল ট্রেডার, আমরা যদি ভাবি স্মার্ট মানির মতো, স্মার্ট মানি ট্রেড যারা করে তাদের যে থিঙ্কিং লেভেল, তারা যেভাবে বোঝে মার্কেটকে, সেই রকম যদি আমরা করতে পারি তাহলেই মার্কেটে প্রফিট করা সম্ভব। স্মার্ট মানি কার সাইকোলজি বোঝে? রিটেল ট্রেডারদের সাইকোলজি বোঝে। মানে তুমি একজন রিটেল ট্রেডার, তুমি নিজেকে রিটেল ট্রেডার না ভেবে তুমি ভাবো তুমি স্মার্ট মানি ট্রেডার, এবং তুমি ভাববে কি রিটেল ট্রেডার মানে আমরা যে ট্রেডগুলো নিই বা তুমি যে ট্রেডটা নাও, তুমি কীভাবে ট্রেডটা নাও, তুমি স্টপ লস কোথায় রাখো, কোথায় তুমি টার্গেটে রাখো, এই জিনিসটা তোমাকে কিন্তু আগে বুঝতে হবে যে তুমি স্টপ লস কোথায় রাখো। এইটা হচ্ছে বুঝতে হবে। তোমার যেখানে স্টপ লস, স্মার্ট মানির এন্ট্রি সেখানে। মানে তোমার স্টপ লস হিট হলে তবেই স্মার্ট মানির এন্ট্রি হয়। বলে না উস্তাদের মার শেষ রাতে, আমরা সবাই রিটেল ট্রেডার ট্রেড নিয়ে বসে গেলাম, স্টপ লস লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে বসে থাকলাম। স্মার্ট মানি কী করলো? আমাদের স্টপ লসগুলোকে হান্ট করলো, স্টপ লসগুলো লাগালো, তারপর সে উঠে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের স্টপ লস তাকে খেতে হবে কেন? আমাদের স্টপ লসকে হান্ট করাতে হবে কেন? কী দরকার? মার্কেটের সাইকোলজিটা কী, সেইটা আমি এখন বলবো। মার্কেট, মনে করো এই জায়গাটা মার্কেট আছে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে মার্কেট এখান থেকে উপরের দিকে উঠছে। কোন জায়গা থেকে? না, মার্কেট এই জায়গা থেকে উপরের দিকে উঠছে, এরকম করে নেমে আবার উপরের দিকে উঠছে। মার্কেট উপর দিকে উঠছে, তাহলে তুমিও বাই করতে চাও, স্মার্ট মানিও বাই করতে চায়। কোন জায়গাতে তুমি বাই করতে চাও? এই যে জায়গাটাতে, এই জায়গাটা মার্ক করে দিচ্ছি, এই জায়গাটাতে তুমিও বাই করতে চাও, স্মার্ট মানিও বাই করতে চায়। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে তুমি বাই করতে চাও, স্মার্ট মানি বাই করতে চায়, তাহলে সেল করবে কি? কী ব্যাপারটাকে ভালো করে বোঝো। তুমি বাই করতে চাও, স্মার্ট মানিও বাই করতে চায়,
সেল করবে কে? সেলার কোথায়? মার্কেটে তো এরকম নয় যে তুমি বাই করতে চাইলে বাই হয়ে যাবে, সেল করতে চাইলে সেল হয়ে যাবে। হ্যাঁ, 1 লট 2 লট আমরা যারা রিটেল ট্রেডার, এগুলো হচ্ছে আমরা বাই করতে চাইলে আমরা বাই করতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের অর্ডার এক্সিকিউট হয়ে যায়, বা সেল করতে চাইলে সঙ্গে সঙ্গে অর্ডার এক্সিকিউট হয়ে যায়, কারণ আমাদের 1 লট 2 লটের কাজ, এটা হয়ে যায়। কিন্তু আমি যখন 1 লাখ লট 2 লাখ লটে যখন আমি এন্ট্রি নেব, তখন আমি এই এতগুলো বাই করতে চাইলে এতগুলো অর্ডার পাবো কোথায়? এতগুলো সেল অর্ডার দেবে কে? ব্যাপারটা বোঝা গেল? এতগুলো সেল অর্ডার দেবে কে? এই সেল অর্ডারটা থাকলে তবেই না আমি বাই করতে পারবো। কেউ না কেউ যদি সেল করে তবেই না আমি বাই করতে পারবো। এখন তুমি বলো, 2 লাখ লট আমার দরকার, আমি বাই করবো, 2 লাখ লট সেল কে করবে এই জায়গাটাতে? কেউ করবে? কার কাছে 2 লাখ লট আছে? কারোর কাছে নেই। তাহলে আমাদের তোমাদের মতো হাজার হাজার যে সমস্ত রিটেল ট্রেডার, তারা যেখানে স্টপ লস রেখেছে, সেইখানে ওদের স্টপ লসটাকে যদি হান্ট করে, তবেই হচ্ছে মার্কেট মানে স্মার্ট মানির বাই অর্ডার হবে। আমি আরও একটু এক্সপ্লেন করে বলি। এই জায়গাটাতে আমি যেখানে মার্ক করেছি, মনে করো যে এইখানে তোমরা সবাই বাই করলে, এই জায়গাটা এটা গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে, এইখানে সবাই বাই করলে, তোমাদের টার্গেট বাই করেছে, সরি এখানে বাই করলে তোমাদের টার্গেট 1:2 কি 1:3 যা কেউ রাখলে স্টপ লস কোথায় রাখলে? এই জায়গাটাতে। আমি স্টপ লসটাকে একটা মার্ক করে দিচ্ছি। তো বাই করলে এখানে এই যে কনসোলিডেট হচ্ছে, এখানে বারবার উপর নিচে হচ্ছে, এই যে জায়গাটাতে আমি যেটা বলতে চাইছি, যে এই যে জায়গাটাতে উপর নিচে হচ্ছে, তাহলে এইখানে আমাদের মতো রিটেল ট্রেডার যারা, তারা কেউ বাই সেল করেছে, যা উপর থেকে যারা সেল করেছে নিচে থেকে বাই করেছে। মার্কেট যদি উপরের দিকে যেতে চায়, তাহলে এখানে যে অনেক কিছু বাই অর্ডারগুলো আছে, আমি আর একটু মার্ক করে দিই। এই জায়গাটাতে প্রচুর বাই অর্ডার আছে, একজন দুজন তো বাই করে নেই, কেউ এই ক্যান্ডেলে বাই করেছে, কেউ এখানে বাই করেছে, কেউ এখানে বাই করেছে, কেউ এখানে বাই করেছে, কেউ এখানে বাই করেছে। এতগুলো জায়গা যে জুড়ে আছে, এত সময়ে যারা রিটেল ট্রেডার তারা বাই করেছে, এবং প্রত্যেকে স্টপ লস কোথায় রেখেছে? এই যে নিচে আমি লাইনটা করে দিয়েছি, এখানে স্টপ লস রেখেছে। তাহলে যত টাইম যাচ্ছে, এতজন রিটেল ট্রেডার এখানে এসে তারা এন্ট্রি নিয়েছে, তাহলে এটা এই যে রিটেল ট্রেডার এখানে এন্ট্রি নিয়েছে, কারো তো স্টপ লস হিট হয়নি, তার মানে সবাই পজিশান করে নিয়ে বসে আছে। তাহলে পজিশানে অনেকগুলো কোয়ান্টিটি এখানে আছে কি নেই? তোমার কি মনে হয়? আছে। এখন স্মার্ট মানি কী করেছে? মার্কেটকে প্রথমে নিচের দিকে ডাউন দিকে করেছে, এই যেখানে দেখছো ডাউন, এখান থেকে এইখানে যারা সেল করেছিল তাদেরকে বের করে দিয়েছে। বের করে দিয়ে আমি একটা লাইনটা টেনে দিই, বুঝতে পারবে। এইখানে তো অনেকে সেলার ছিল, তাদের স্টপ লস ছিল। তো এই যে সেলার যারা, তাদের স্টপ লসকে প্রথমে হান্ট করে এই জায়গায় যখন নিচের দিকে, যখন এইখানে যে ক্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছ, এই যে ক্যান্ডেলটা যখন এই লাইনটা ব্রেক করে যে ক্যান্ডেলটা নিচের দিকে নেমেছে, যে মার্ক করে দিলাম, এটা অন্য একটা কালার করে দিলে বুঝতে পারবে। হ্যাঁ, এইখানে যে কালার করে দিলাম, এইখানে যখন মার্কেট নেমেছে, তখন এইখানে সবাই কী করেছে? সেল করেছে। স্মার্ট মানিও সেল করেছে, অল্প কোয়ান্টিটিতে, খুব কম কোয়ান্টিটিতে সেল করেছে স্মার্ট মানি, এবং রিটেল ট্রেডারও এখানে সেল করেছে, নিচের দিকে আসছে, এখন কিন্তু হিট হয়নি। এখানে কিছু, এই যে উইকটা আছে, এখানে কিছু বায়ার অ্যাড হয়েছে, এই যে উইকটা দেখতে পাচ্ছ, এই যে উইকটা, এখানেও কিছু বায়ার অ্যাড হয়ে নিচের দিকে যখন যাচ্ছে, এইখানে যাদের স্টপ লস ছিল, তাদের প্রত্যেকের স্টপ লস হান্ট করা শুরু হলো। এই জায়গাটাতে কী হলো? এই যে জায়গাটা, এখানে আমরা মার্ক করে দিই, এই যে জায়গাটাতে মার্ক করে দিলাম, এখানে যারা স্টপ লস রেখেছিলো, এখানে নিচে যারা কম ছোটো স্টপ লস তাদের তো সব বাই অর্ডার সেল হয়ে গেছে, এবং আরও যে নিচে এখানে যারা রেখেছে, এই ক্যান্ডেলের নিচে যাদের স্টপ লস ছিল, প্রত্যেকের স্টপ লস হিট হয়েছে, হ্যাঁ কি না? তাহলে সবগুলো যে বায়ার ছিল তারা সেলার হয়েছে, হ্যাঁ কি না?
হয়েছে। এবং এই যে রেড ক্যান্ডেলগুলো দেখাচ্ছে, এই যে রেড ক্যান্ডেলগুলো দেখাচ্ছে, এখানেও কিছু সেলার ছিল। তাহলে এরা এই রেড ক্যান্ডেলে যারা আসছে তারাও সেলার, এবং যারা এখানে বাই পয়সা নিয়েছিল তাদের স্টপ লস হিট হয়েছে তারাও সেলার। তাহলে সমস্ত সেলার, এবার তুমি ভাবো যে এই সেলার কতজন সেলার হতে পারে? অনেকজন সেলার, তাদের অনেকগুলো কোয়ান্টিটি, সব সেলার কোথায় চলে গেল চারটা? হ্যাঁ এখানে কোথায় করেছিলাম, এইখানে, হ্যাঁ এইখানে করেছিলাম বোধহয়। হ্যাঁ, তাহলে সবাই সেলার, যারা এখানেও সেলার ছিল, এখানে স্টপ লস ছিল, সবাই সেলার। তাহলে সেলার পাওয়া গেল, এইখানে স্মার্ট মানি এন্ট্রি করে নিল। এবং এখানে দেখো ডিসপ্লেসমেন্ট, দেখো কত বড় বড় গ্রিন ক্যান্ডেল, দেখো কত কত বড় বড় গ্রিন ক্যান্ডেল, দেখো মার্কেট আপ হয়ে গেল, চলে গেল। তাহলে প্রথমে কি করলো, আমাদের মতো ছোট ছোট রিটেল ট্রেডারদের স্টপ লসকে হিট করানো হলো, এবং কিছু রিটেল ট্রেডার যারা বিগিনার, যারা সেই সমস্ত বিগিনারদের তারা এইখানে এই রেড ক্যান্ডেল দেখে তারা সেল করতে শুরু করেছিল, সেই সমস্ত নতুন সেলার। এবং এখানে যারা বায়ার ছিল তাদের স্টপ লস হিট হওয়ার জন্য সেলার, তারা হয়ে গেল। সমস্ত অর্ডার স্মার্ট মানি কী করে গেল, বাই করে নিল। বাই করে নিতে তাদের স্মার্ট মানি উপরের দিকে চলে গেল। এটাই হচ্ছে স্মার্ট মানির বাইয়ের ক্ষেত্রে আমি বললাম। সেলিংয়ের ক্ষেত্রেও ঠিক এরকম হয়। এইখানে দেখো, এখানে স্মার্ট মানি এখানে এসে কি করছে, আমি এখানে মার্ক করে দিই যে এইখানে তুমি এই যে জায়গাটা মার্ক করে দিলাম, এখানে স্মার্ট মানে রিটেল ডেটার কনসোলিডেট হয়েছে। মানে এখানে রিটেল ডেটার কী করেছে, এখানে সেল করেছে, এই যে হ্যামার ক্যান্ডেলটা দেখে সেল করেছে। হ্যামার ক্যান্ডেল মানে এই যে ক্যান্ডেলটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ক্লোজ হলো, এখান থেকে ওপেন হলো, ওপেন দিয়ে উপরের দিকে উঠলো। সেলিং প্রেশার এত বেশি যে এর নিচের দিকে মানে সব বায়ারদেরকে তাড়িয়ে দিয়ে নিচের দিকে চলে এলো। মানে এখানে সেলিং প্রেশারটা বেশি, এই ক্যান্ডেল দেখে সবাই সেল করলো। এবং স্টপ লস কোথায় রাখলো, স্টপ লস কোথায় রাখলো, এই ক্যান্ডেলের হাইতে স্টপ লস রাখলো, হাইতে স্টপ লস রাখলো। এখান থেকে আবার উপরের দিকে গেছে, এখান থেকে আবার সেল করেছে, বাইক সেল বাই সেল বাই সেল বাই সেল হয়েছে। বেশিরভাগ সেলার যারা, তাদের স্টপ লস কোথায়, এই যে লাইনটা আমি করে দিয়েছি এর উপরে। এখন স্মার্ট মানি কী করেছে, এইখানে বাই করিয়েছে, বাই করিয়ে উপর দিকে উঠেছে, দেখো এখানে বাই করেছে উপর দিকে উঠেছে। যত সেলার ছিল সবার এখানে স্টপ লস হিট হয়েছে। তা এই সেলারগুলো সবাই কী হয়ে গেল, বায়ার হয়ে গেল। যেই বায়ার হয়ে গেল মানে বাই অর্ডার হয়ে গেল, এই বাই অর্ডারগুলোকে স্মার্ট মানি কী করেছে, সেল করে দিয়েছে। বাই অর্ডার ছিল বলে তো স্মার্ট মানি সেল অর্ডার পেয়েছে, সেল অর্ডার করে দিয়েছে। এবং এরপরে দেখো মার্কেট এখান থেকে নিচের দিকে চলে এসেছে। আবার এখানে আমার এখানে এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে আবার কি হয়েছে, স্মার্ট মানি কী করেছে, লিটল ট্রেডার কী করেছে, বাই করেছে, এখানে বাই করেছে, বাই করেছে, বাই করেছে। তাদের স্টপ লস কোথায়, এইখানে এই ক্যান্ডেল সুইং এর নিচে হচ্ছে তাদের স্টপ লস রেখেছে। দেখো এই তাদের স্টপ লস হিট হয়েছে, হিট হওয়ার পরে আবার মার্কেট উপরের দিকে চলে গেছে। তার মানে তুমি যেখানে স্টপ লস রাখছো, সেই স্টপ লসটা প্রথমে হিট করছে, হিট করার পরে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এবার এটা দেখে খুব সহজ মনে হচ্ছে যে হ্যাঁ তো এটা তো সব ঠিক, নিশ্চয়ই এইখানে স্টপ লস হিট হয়েছে বলে এখানে যাচ্ছে। এতটাও মানে তুমি কনফার্ম হতে পারবে না যে ঠিক এই জায়গাটা হয়েছে বলে এখান থেকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তুমি দেখবে মার্কেট আরও নিচের দিকে আসে, আরও নিচের দিকে আসে বা আরও উপরের দিকে যায়। ধরো এই জায়গাটা তুমি ভাবো, এখানে কি করেছে দেখো, এইখানে বায়ার ছিল, নিচের দিকে এসছে, এই যে জায়গাটাতে কনসলিডেট করেছে, এখানে কেউ বাই করেছে, এখানে কেউ বাই করেছে, এখানে কেউ বাই করেছে। তুমি ভাবলে যে এখানে যে বাই করেছে
বা এখানে যে বাই করেছে, তুমি ভাবলে যে এখান থেকে এটা স্টপ লস, এই যে স্টপ লসটা নিয়েছে, এটা 15 মিনিটের চার্ট, এখানে বাই করেছে, এখানে স্টপ লস নিয়েছে, তুমি কি ভাবলে যে আমি এখানে স্টপ লসটা নিয়ে নিই তারপর বাই করবো। এই বড় ক্যান্ডেলে এখানে স্টপ লস নিয়ে নিল, গ্রিন ক্যান্ডেল দেখালো, তুমি ভাবলে যে আমি এইখানেই বাই করি। যে তুমি কোথায় বাই করলে, তুমি এই জায়গাটাতে বাই করে নিলে। প্রথমে রেড ক্যান্ডেলের সবার স্টপ লস নিয়ে নিল, তারপরে গ্রিন ক্যান্ডেল দিল, তুমি ভাবলে যে হ্যাঁ স্টপ লস হিট হয়ে গেছে, এবার আমি বাই করি। তুমি এখানে বাই করলে, এখানে স্টপ লস রাখলে, কী হলো, তোমার ডাউন হয়ে গেল। মানে তুমি যে ভাবছো যে রিটেল ট্রেডারের থেকে তুমি স্মার্ট মানির কনসেপ্ট বুঝে নিয়েছো, যে এই ব্যাপারটা কি না, আমাদের স্টপ লসটা হিট হয়ে গেলে তবেই হচ্ছে এন্ট্রি নেব, এন্ট্রি নিলে তবেই হচ্ছে আমি পাবো। এটা আমি একটা উদাহরণ দিলাম। এরকম হাজারটা জায়গায় তুমি দেখতে পাবে যে তুমি ভাবছো যে এইখানে বোধহয় স্টপ লস, এটা তুমি মার্কেট হয়ে গেছে বলে তুমি বুঝতে পারছো, তো মনে হচ্ছে একদম ইজি বলে মনে হচ্ছে। কিন্তু যখন লাইভ মার্কেটে যখন তুমি থাকবে, তখন তুমি ভাববে যে না, এই জায়গাটা মানে স্টপ লস ইজি হয়ে গেছে, এখান থেকে মনে হয় নিলে হয়ে যাবে। কয়েকটা ক্ষেত্রে হবে, কয়েকটা ক্ষেত্রে হবে না, এটা তুমি বুঝতে পারবে। এর জন্যই তোমাকে পরবর্তী জিনিসগুলো শিখতে হবে। আজকে এই পর্যন্ত মার্কেট স্মার্ট মানি কীভাবে কাজ করে সেই কথাটা আমি বললাম। সবাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সম্পূর্ণ বিনামূল্যে স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি এগুলো শিখে নিজের জীবনকে তৈরি করো। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ বলতে পারো। অথবা তোমরা টাকা পয়সা দিয়ে শিখতে পারো। তুমি যদি মনে করো যে টাকা পয়সা দিয়ে অন্য জায়গায় কিনলে তুমি ভালো শিখতে পারবে, এই ধারণাটা ভুল। আগে এগুলো দেখো, দেখার পরে যদি বিশ্বাস না হয় তো একবার টাকা পয়সা দিয়ে কিনবে, দিয়ে সেখানে কী শিখছো আর এখানে কী শিখছো সেটা ভালো করে বুঝতে পারবে। তো আমি আমার উদ্দেশ্য বলছি, এবারে ভাবনা চিন্তা সবাই তোমাদের উপরেই ছেড়ে দিলাম। কারণ তোমরা যদি আমার ভিডিও দেখো, তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে আমার আনন্দ হবে। এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের সঙ্গে থাকা, এবং এই যে সাপোর্ট যদি তোমরা করো, এতে আমার নিজের ভালো লাগে, মেন্টাল স্যাটিসফ্যাকশান হয়, এটাই হচ্ছে কথা। না হলে এই সমস্ত কোর্স বিনামূল্যে কেউ শেখায় না। তো সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং আমি এইটুকু অনুরোধ করতে চাই যে সবাই আমার চ্যানেলে জুড়ে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং একটা ছোট্ট করে কমেন্ট করো। থ্যাংক ইউ।